অনেকদিন ধরে কিনবো ভেবে আমিও আজ নিয়ে চলে আসলাম ৩৮০ এ ক্যামেরা স্ট্যান্ড। দেখেন এটা হচ্ছে যে ক্যামেরার স্ট্যান্ড। এই ক্যামেরা স্ট্যান্ড দিয়ে ফোন এবং ক্যামেরা দুটো দিয়েই ভিডিও করা যাবে। তো আমি আজকে দেখাবো যে ক্যামেরার স্ট্যান্ডটা সেটিং করতে হয় কিভাবে। অনেকে আছে যে আপনার এই ৩৮০ র ক্যামেরা স্ট্যান্ডটা নিছেন কিন্তু ক্যামেরা স্ট্যান্ড সেটিং করতে পারেন না। সেটিং করলেও আপনারা ঠিকমতো আ বোঝেন না যে কিভাবে করতে হয়। দেখেন আমি ১ম এ ক্যামেরা স্ট্যান্ডটা আনবক্সিং করতেছি। আরেকটা কথা বলি যেহেতু আমি এক হাতে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে ক্যামেরা স্ট্যান্ডটা বের করতেছি তাই একটু ভিডিওটা আ হয়তো একটু বিলম্ব হতে পারে। তো আপনারা কিছু মনে করবেন না। এটা হচ্ছে যে ৩৮০ এ ক্যামেরা স্ট্যান্ড এটা দিয়ে ফোন এবং মোবাইল দুটো দিয়ে ভিডিও করা যাবে। এই যে জিনিসটা এখন আমার হাতে দেখতেছেন এটার ভিতরে মোবাইলটা রাখতে হবে বা ক্যামেরাটা রাখতে হবে। ক্যামেরাটা রাখে এটা মূলত ভিডিও করার জন্য এটা রেডি হয়। দেখেন আ ক্যামেরার উপরে একটা জায়গায় একটা নাট মতো আছে। এই যে দেখতে পাচ্ছেন। এইটা কিন্তু খুলতে হবে। এটা খোলার একটা সিস্টেম আছে। একটা সুইচ আছে। দেখেন এই যে এই সুইচটা টান দিয়ে এই ক্যামেরা স্ট্যান্ড এই উপরে উঠাতে হয়। অনেকে কিন্তু আপনারা জানেন না যে এইটা জিনিসটা কিভাবে উঠাতে হয়। আপনারা শুধু নাটটা কিন্তু লাগাতে যান কিন্তু অনেক সময় ভেঙে যায়। আর এই যে যন্ত্রটা দেখতে পাচ্ছেন এর ভিতরেও কিন্তু একটা নাট আছে ওই নিচেই। এইটা ওই সাইডটা যে সাইডে যে এইটা আছে ওই পাশে লাগাবেন। লাগায়ে এভাবে আপনারা ক্যামেরায় সেট করবেন। ক্যামেরায় সেট করার পরে জিনিসটা দেখেন আমি কিন্তু এই যে স্ট্যান্ড সহকারে জিনিসটা লাগাইছি। এখন কিন্তু আমি ইচ্ছা করলে এখানে ফোন থেকে ভিডিও করতে পারব না। আর যে দেখেন ২ টো বা ৩ টে জিনিস দেখতে পাচ্ছেন, এই যে হাতের কাছে এই যে বাসের ইসির মতো ওই জিনিসটার সাহায্যে ওই ফোন বা ক্যামেরা যেটা দেবেন আপনি ওইটা হচ্ছে যে অ্যা নিচে করা যায়, সোজা করা যায়। এটা হচ্ছে এক প্রকারের অর্থাৎ এটাতে ঘাড় ব্যাকা করতে হয়। এই ঘাড় ব্যাকা করে ক্যামেরায় ফোন লাগায়ে ওই যে ওইখানে ফোন লাগায়ে আপনি ফোনটা আপনার অ্যাঙ্গেলে করতে পারবেন, সোজা করতে পারবেন, বাঁকা করতে পারবেন, রোটেট করতে পারবেন ওইটার সাহায্যে। আপনি যদি ওইটার ব্যবহার না জানেন তাহলে কিন্তু একেবারে ঝামেলা। আবার এই যে পিছনের একটা জিনিস দেখছেন আ এল এলেঙ্গি মতো এইটা অনেকেই টের পাবেন না যে এই জিনিসটা কি? আমি দেখছি যে অনেকে আছে যে এটা টের পায় না যে কিভাবে এটা ব্যবহার করতে হয়। মূলত এটা হলো ক্যামেরা স্ট্যান্ডটা থাকে মূলত ৫ ফিট ৬ ফিট এইটা ওইটা মূলত ঘুরালে উপরের যে অংশটুকু ওইটা ওঠে ২ ফিট মতো ১ ফিট বা ১.৫ ফিট মতো ওঠে। দেখেন আমি এখন ওইটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। ওই যে এটা যদি আপনি ডাইন দিকে ঘুরান তাহলে কিন্তু ওইটা নামবে। আমি যদি বাম দিকে ঘুরাই তাহলে কিন্তু ওইটা উঠবে। দেখেন আমি এখন ঘুরে এই দেখেন। আমি যখন ওই জিনিসটা ঘুরাচ্ছি তখন কিন্তু এইটা উঠতেছে। অর্থাৎ প্রায় ১ ফুটের উপরে এই জিনিসটা উঠবে। উম দেখতে থাকেন। এই জিনিসটা কিন্তু প্রায় ১ ফিটের উপরে উঠতিছে। দেখেন, আমি যখন ঘুরোচ্ছি জিনিসটা তখন কিন্তু এটা ওঠে। এবার দেখাবো যে কিভাবে এটা নিচের এইটা ঠ্যাং-টুং এইটা টান দিয়ে বের করতে হয়। দেখেন ওই যে এখানে একটা সুইচ মতো আছে। ওই জিনিসটা কিন্তু আপনার ওই যে দেখেন, এই যে এই সুইচটা খুলতে হয়। সুইচটা খুললে কিন্তু আপনার এর যে ঠ্যাংগুলো আছে এগুলো ছাড়াবে। আপনি যদি এই সুইচটা না টাসতে যদি টানেন তাহলে কিন্তু ভেঙে যাবে। এই যে দেখেন আমি খুললাম, খুলে এটা কিন্তু ছাড়ালাম। এটা না খুললে কিন্তু আপনি জীবনেও ছাড়াতে পারবেন না। আর জোর করে খুলতে গেলেও কিন্তু আপনার ভেঙে যাবে। এই দেখেন আমি এই যে স্ট্যান্ডটা লাগায়ে এই যে নিচে রাখছি। লাগার পরে কিন্তু দেখেন এই যে একটা ক্যামেরা স্ট্যান্ড রাখার পরে মনে হচ্ছে যে এখন রেখে ভিডিও করতে পারব না। কিন্তু এর আরো বড় করা যায়। এই যে আমি আবার দেখাবো যে নিচের থেকেও বড় করা যায়। একদম শেষের দিকে দেখবেন আবার একটা এরকম সুইচ মতো আছে। ওই সুইচটাও ওইভাবে আপনারা খুলবেন। সুইচটা লক খোলার পরে টান দিলে কিন্তু এটা এই যে টান দিছি লকটা টান দিলে কিন্তু ওই যে বড় হবে। আবার একটা কথা মনে রাখবেন লক খোলার পরে কিন্তু ওইটা কিন্তু অবশ্যই আটায় দিবেন। নাহলে কিন্তু আপনার এটা আটবে না। এই যে এখন কিন্তু আমি পুরো ক্যামেরাটা স্ট্যান্ডটা আপনার লাগাই দিছি। এখন পুরোটা আমি এবারে দেখাবো কিভাবে সেটিং করতে হয়। দেখেন এই মাঝের অংশটুকু আপনি ইচ্ছা করলে উপরের দিকে আরো বাড়াতে পারবেন। এই যে দেখেন। আমি কিন্তু এই যে এই অংশ ওই যে আমি হাত দিছি যে অংশটা ওই অংশটা কিন্তু আপনারা অনেক সময় চুপসে থাকে। ওই অংশটা আপনার জোরে টানে খুলতে হয়। দেখছেন? এই যে এইভাবে কিন্তু পুরো ক্যামেরাটা আপনার সেটিং করতে পারবেন। আর এভাবে সেটিং করার পরে আপনাদের ক্যামেরাটা আপনি এখানে আ এই যে এইটার সাহায্যে কিন্তু আপনি ক্যামেরার যে স্ট্যান্ডের যে উপরের অংশ ওইটাকে আপনি বাড়াতে পারবেন। আবার ওইটাকে আপনি নিচে নামাতে পারবেন। এবং ওই স্ট্যান্ডের সামনে একটা জায়গা আছে। একটা সুইচ মতো। ওই সুইচটাকে যদি আপনি শক্ত করে বা টাইট দেন তাহলে কিন্তু ওইটা উঠবে না, নামবেও না। হয়তো ভিডিওতে দেখা যাচ্ছে না। ওই সামনে একটা চাবি মতো আছে। ওই চাবিটা আপনারা অবশ্যই একটু করবেন, আ নরমাল করবেন। তাইলে হচ্ছে যে এটা উঠবে বা নামবে। ওই যে স্ট্যান্ডের সামনে একটা সুইচ আছে। এই যে এটা আমি হচ্ছে যে বাম মোচড়ে দিয়ে নামাই দিলাম। নামাই দেওয়ার পরে এই যে ওকে। এভাবে এটার সাহায্যে এটা এবার ভিডিও করা যাবে।
এই যে আর কোনো টেনশন নেই, নিরিবিলি কাজ হবে, ওইটা কিন্তু কাজ হবে। এই যে